লোক ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মুবারক। তো আমাদের গ্রাম অঞ্চলে যেভাবে আমরা ঈদ উদযাপন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে ফজরের নামাজটা আদায় করে যেরকম বিছানার চাদর, নতুন চাদর বিছিয়ে ঘরদুয়ার পরিষ্কার করে তারপর গিয়ে চুলা লেপব। এটা গ্রামের একটি কমন কাজ, চুলা লেপা। এটা সবাই বেশি সকালে, ঈদের দিন সকালবেলা এরকম চুলা লেপে। এভাবেই গ্রাম অঞ্চলে ঈদ উদযাপন করে। এই যে হয়ে গেছে চুলা লেপা। এখন আমি নারিকেলটা কুড়িয়ে নেব। এই যে নারিকেলটাও কোরানো হয়ে গেছে। এখন পিঠা ভেজে নেব। তার জন্য এই যে মাটির চুলায় আগুন দিয়ে তেলটাকে ভালো করে গরম করে তারপর এক এক করে সবগুলো পিঠাই ভেজে নেব। তো এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। তারপর যেটা রান্না করব সেমাই ছাড়া কিন্তু ঈদই মনে হয় না, করতেই হবে। অনেক আরও যা যা কিছু রান্না করি এর মধ্যে সেমাই থাকবেই ঈদের সময়। তো আমি দুধটাকে ভালো করে জাল করে চিনি দিয়ে, এলাচ দারচিনি দিয়ে তারপর একটু ঠান্ডা করে দিয়ে দিয়েছি সেমাইগুলি। এদিকে আবার পায়েস রান্না করতেছি। এই যে আমার রান্না হয়ে গেছে, সেমাই রান্না করছি, পায়েস রান্না করছি। তারপর নামাজে চলে যাবে, তার জন্য একটু রেডি করে দিচ্ছি, একটু মিষ্টি মুখ করে তারপর নামাজে চলে যাবে। এদিকে আপনাদের ভাইয়া রেডি হইতেছে। রেডি হয়ে তারপর একটু আতর মিষ্টি মুখ করে তারপর নামাজে চলে যাবে। এই ফাঁকে আমি মাটির চুলায় দুপুরের জন্য সব কিছু রান্না করে নিতেছি। সবগুলো দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য সব রান্নাগুলি আর দেখাইছি। যে দুপুরে রান্না হয়ে গেছে, রান্না করছি মুগ ডাল দিয়ে ভুনা খিচুড়ি, তার সাথে ছিল চিংড়ি মাছ, মুরগির রোস্ট, আর ছিল গরুর গোস্ত, সাথে ছিল সালাদ। তো দুপুরে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আমরা একটু দূরে এসে বাড়ি করছি, এই জন্য এই জায়গায় তেমন লোকটোক নাই। আমরা ঈদ করছি। দুপুরের খাবার শেষ করছি। দুপুরের খাবার শেষ করে তারপর বিকালের দিকে একটু নতুন কাপড় পরে ঘরে আর যেটুকু আমার গয়না ছিল ওইটুকু পরে তারপর বিকালের সময়টুকু পার করছি। এই ছিল আমাদের গ্রামের ঈদ। আমরা গ্রামে ঈদ উদযাপন করে থাকি। তো কেমন লাগছে আমার ভিডিওটা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।